দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আমরা আসছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার সোনতলা ব্রিজের নিচে। এইটা তো আমাদের পাশে দেখতে পাচ্ছেন, এটা করতোয়া নদী। এই নদীটা আর কোনো নদী নয়, আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যে নদীকে নিয়ে কবিতা লিখেছিলেন, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, ঠিক সেই নদীতে, সেই নদীর উপর আমরা এখন ভাসমান অবস্থায় আছি। তো আজকে এখানে ফাইনাল নৌকা বাইচের আয়োজন করা হয়েছে। আপনারা জানেন নৌকা বাইচের কিছু শর্ত এবং নিয়ম কানুন রয়েছে। তো এই নিয়ম কানুনের মধ্যে নৌকা বাইচগুলো আমাদের নৌকার মতো এরকম হবে না। বাইচের যে নৌকাগুলো হয় এগুলো সাধারণত হয় লম্বাটে এবং সরু। তো দীর্ঘ 14 বছর পরে এই নৌকা বাইচটা এখানে আবার আয়োজন হলো। তো বুঝতেই পারছেন আজকের নৌকা বাইচটা কতটুকু এবং কতটুকু আনন্দপূর্ণ হতে পারে। সরাসরি চলুন নৌকা বাইচে দেখে আসি এবং আমি আপনাদের সাথে আছি জিয়াদুল ইসলাম সৌরভ। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও ধরে আমার সাথে থাকবেন। চলুন আজকে নৌকা বাইচে দেখে আসি। এমপি সাহেব আমাদের সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার এমপি তানভীর ইমাম সাহেবের প্রথম প্রাইজ মোটর সাইকেল 125 সিসি। অনেক মানুষ কষ্ট করে পানির মধ্যেও আমরা দেখতেছি যে পানির মধ্যেও এখানে অনেক লোক দাঁড়ায় আছে অনেক কষ্ট করে। দেখেন কি অবস্থা, নৌকা নদীর পূর্ব পাশে দেখেন পানির মধ্যে অনেক হাজার হাজার লোক দাঁড়িয়ে আছে এই নৌকা বাইচ দেখার জন্য। যে দুটি নৌকা এখন সেমিফাইনাল উপস্থাপন করিবে সে দুটি নৌকা হলো, এক প্রান্তে রয়েছে হলো পুরন্ত বালাকা বনগ্রাম আর এক প্রান্তে রয়েছে হলো বাংলার বাগ রেশনবাড়ি। পুরন্ত বালাকা বনগ্রাম এখানে যাচ্ছে। এই মুহূর্তে দুইটি নৌকা প্রসেস হচ্ছে বাইচ দেওয়ার জন্য। এই সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা সোনতলা করতোয়া নদীতে, এই করতোয়া নদীতে যে দুটি নৌকা এই মুহূর্তে সেমিফাইনালে উপস্থাপন করলেন। পূর্ব পাশে পুরন্ত বালাকা বনগ্রাম, পশ্চিম পাশে রয়েছে বাংলার বাগ রেশনবাড়ি। বাংলার বাগ রেশনবাড়ি পশ্চিম পাশে, পূর্ব পাশে পুরন্ত বালাকা বনগ্রাম। বালাকা বনগ্রাম আজকে ফাইনালে আমাদের সামনে দিয়ে যাচ্ছে বাংলার বাগ রেশনবাড়ি। এই মুহূর্তে বাংলার বাগ রেশনবাড়ি, বাংলার বাগ রেশনবাড়ি আপনারা জানি মনে করবেন বাংলার বাগ এবং উড়ন্ত বালাকা সময় নষ্ট করেন তাহলে ফাইনাল প্রতিযোগিতা। এই মুহূর্তে দুটি নৌকা বাঘে সিংহ লড়াই, বাঘে সিংহ লড়াই। পশ্চিম পাশে বাংলার বাগ রেশনবাড়ি, পূর্ব পাশে উড়ন্ত বালাকা বনগ্রাম। উড়ন্ত বালাকা বনগ্রাম দেখা যাক দুটি নৌকা কে আজকের বিদায় লাভ করে। এই সেমিফাইনালে যে দুটি নৌকা, যে নৌকা পাস হবে সেই নৌকাটা ফাইনালে, আজকেই ফাইনাল প্রতিযোগিতা হবে। দেখা যায় কার ভাগ্যে সেই ফাইনালে আছে, আপনারা দেখতে থাকুন। দেখা যাক পূর্ব পাশে উড়ন্ত বালাকা, পূর্ব পাশে উড়ন্ত বালাকা বনগ্রাম এবং বাংলার বাগ পশ্চিম পাশে রেশনবাড়ি। আপনারা সবাই দেখতে থাকুন। দেখেন বাঘে সিংহ লড়াই, বাঘে সিংহ লড়াই, বাঘে সিংহ লড়াই দেখতে থাকুন। পশ্চিম পাশে বাংলার বাগ এবং পূর্ব পাশে উড়ন্ত বালাকা বনগ্রাম, বাংলার বাগ রেশনবাড়ি। এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের প্রথম সেমিফাইনাল দুটি নৌকা বাংলার বাগ এবং আল মদিনা। প্রথম সেমিফাইনালে বাংলার বাগ তিনি ফাইনালে চলে গেলেন। প্রথম সেমিফাইনালে বাংলার বাগ রেশনবাড়ি সেমিফাইনালে চলে গেলেন। বনগ্রাম উড়ন্ত বালাকা বনগ্রাম
সেমিফাইনালে তিনি বাংলার বাগের সাথে হেরে গেলেন। উড়ন্ত বালাকা বনগ্রাম তিনি হেরে গেলেন এবং বাংলার বাগ রোশনবাড়ি তিনি বিজয় লাভ করলেন। পশ্চিম পাশে শারীর ভিটা এবং পূর্ব পাশে রয়েছে আল মদিনা। আমাদেরকে এদিকে আলোচনা করে দিক নির্দেশনা দিয়ে গিয়েছিলেন। ওনাদের সেই দিক নির্দেশনা অনুযায়ী আমরা বিগত 4 দিন ধরে এই নৌকাবাস প্রতিযোগিতা এই মুহূর্তে দুটি নৌকা এই মুহূর্তে দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন আল মদিনা এবং শারীর ভিটা। আজ এই ফাইনাল প্রতিযোগিতায় সেমিফাইনাল প্রতিযোগিতায় পশ্চিম পাশে রয়েছে শারীর ভিটা এবং পূর্ব পাশে রয়েছে আল মদিনা। দেখা যাক আজকের এই বাঘের সিংহ লড়াই সেমিফাইনালে কে আজকে বিজয় লাভ করে দেখা যাক। আপনারা দেখতে থাকুন আজকের বিজয় কে লাভ করে। পূর্ব পাশে আল মদিনা এবং পশ্চিম পাশে শারীর ভিটা। দেখা যাচ্ছে শারীর ভিটা অনেক এগিয়ে আছে, আল মদিনা অনেকটুকু পিছু পড়ে গেছে। সেমিফাইনালে তিনি উইনার হয়ে গেলেন। শারীর ভিটা তিনি বিজয় লাভ করলেন। আল মদিনা হেরে গেলেন। শারীর ভিটা তিনি ফাইনালে চলে গেলেন।